আজকের ডেটে মানে 2024 সালে আজকে যেটা ইন্টারেস্ট আছে সেটা 8.20%। তোমার 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা, 1000 টাকা করে যদি রাখা হয় 15 বছরে 1,80,000 টাকার মতন জমছে। আর সেটা গিয়ে তোমার 21 বছরে 5.5 লক্ষ টাকার একটু বেশি কিন্তু পাওয়া যাবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট ফর্ম, আর এটা হচ্ছে সুকন্যা যে করবো তো সুকন্যা ফর্ম। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি, আর সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা বিশেষ যোজনা সুকন্যা সমৃদ্ধি। তোমরা এইটা সম্পর্কে অনেকেই জানো, সুকন্যা সমৃদ্ধি সম্পর্কে, কিন্তু তারা একটু বেশি গুরুত্ব দিয়ে জানে ব্যাপারটা যাদের ঘরে কন্যা সন্তান আছে। আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব, এই 2024 সালে নতুন যে পদ্ধতি সুকন্যা সমৃদ্ধি, তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা, আর আমি আমাদের ভিডিওতে কিন্তু সেটাই শেয়ার করি যেটা আমাদের সাথে ঘটে থাকে, একদম বাস্তব অভিজ্ঞতা কিন্তু আমাদের ভিডিওতে সেগুলো শেয়ার করে থাকি। তো আমরা লাস্ট এই কয়েকদিন হয়েছে পোস্ট অফিসে গেছিলাম। পোস্ট অফিসে গিয়ে সেখান থেকে একটা ফর্ম নিয়ে আসি। যেহেতু তোমার সুকন্যা সমৃদ্ধি করতে গেলে কোনো স্টেট ব্যাংক বা সরকারি অধীনস্থ কোনো ব্যাংক অথবা তোমার পোস্ট অফিস, যে কোনো এক জায়গায় কিন্তু তোমার অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমাদের অন্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিন্তু এই সুকন্যা সমৃদ্ধির জন্য আলাদা আমরা পোস্ট অফিস থেকে একটা ফর্ম তুলে নিয়ে আসছি। বন্ধুরা, এ হচ্ছে আমার মেয়ে, এখন ওর বয়স 2 বছর। আর সুকন্যা করার জন্য কিন্তু তোমার 10 বছর অব্দি সময় থাকে, মানে যে বাচ্চা আজকে হয়েছে আজকের থেকে 10 বছর অবশ্যই কন্যা সন্তান হতে হবে। 10 বছর অব্দি কিন্তু তুমি সময় পাবে সুকন্যা সমৃদ্ধি করার জন্য। তো বুঝতে পারছো দেরি হয়ে গেছে আমাদের একটু 2 বছর। তো এখন আরেকটা ব্যাপার আছে, এখানে আধার কার্ডটা হলে তারপরে বেবি আধার কার্ডও লাগে। তো ওর আধার কার্ডটা কিছুদিন হয়েছে বার করেছি, তো যার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। তো আমরা গিয়ে পোস্ট অফিস থেকে ফর্ম নিয়ে আসি, আর সেখানে যা যা অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি এই ভিডিওতে দেখলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। বিষয়টা কিন্তু কিছুই না, একদম ইজি ব্যাপার। যদি একদম মানে সঠিক পদ্ধতিতে করো কোনো সমস্যাই হয় না। আমরা পোস্ট অফিসে গেছিলাম, সেখান থেকে একটা ফর্ম আনতে হয়েছে। ফর্মটা হচ্ছে পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আর আমার সেটার জন্য সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেখান থেকে আমরা একটা ফর্ম নিয়ে আসি, সেই ফর্মটা সেভিংস অ্যাকাউন্টটা সেই ফর্মটা ফিল আপ করে আমরা পোস্ট অফিসে জমা দেবো। সেখানে আমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে, আর সেখান থেকে কিন্তু সুকন্যা সমৃদ্ধির জন্য আলাদা একটা ফর্ম আমাদের ফিল আপ করে দিতে হবে। আর অ্যাকাউন্টটা বাবা মা যে কোনো মানে যে কারোর নামেই করা যাবে, সেটা কোনো ব্যাপার নেই। বাবা হোক অথবা মা, যে কোনো কারোর নামে করা যাবে। আর একটা কথা কি জানো তো, জয়েন্ট অ্যাকাউন্ট হবে। আর এই কি সুকন্যা সমৃদ্ধি আর একটা সুন্দর পলিসি বার করেছে। একটা কথা ছিল না, হাম দো হামরা দো, এটা অনেক ট্র্যাকের পিছনে লেখা থাকে, বা এটা আমাদের ভারতবর্ষে কিন্তু মানে জনসংখ্যার জন্য একটা বিশেষ একটা বার্তা, যে হাম দো হামরা দো, মানে দুটো বাচ্চা সেই হিসাবে কিন্তু করা। ধরো প্রথম যদি মেয়ে হয় তার নামে সুকন্যা করা যাবে, দ্বিতীয়বার মেয়ে হলেও কিন্তু তার নামে সুকন্যা করা যাবে, কিন্তু তৃতীয়বারের বেলা কিন্তু হবে না। আর এই ক্ষেত্রে আর একটা ছাড়পত্র আছে, দেখা গেল প্রথম বেবি যদি জমজ হয় সেখানে কিন্তু সুকন্যা দুজনের নামে হচ্ছে, আর সেকেন্ড বার যদি মেয়েই হয় তাহলে কিন্তু তার নামেও সুকন্যা করা যাচ্ছে। মানে 3টে সুকন্যা করা যাচ্ছে, কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু দুটোই করা যাবে। যেহেতু জমজ বলে কিন্তু তোমার 3খানা হচ্ছে, এখানে কিন্তু 2খানাই বেবি করার নিয়ম। আজকের ডেটে মানে এই বছর 2024 সালে যে নিয়মটা চালু হয়েছে, আজকের ডেটে যেটা, সেটা তোমার আজকের ডেটে যদি এই বইটা করি সুকন্যা সমৃদ্ধির, তাহলে আমার 15 বছর অব্দি আমি টাকা জমাতে পারবো। আর ঠিক তার 6 বছর পর, অর্থাৎ তোমার আজকের ডেট থেকে 21 বছর পর গিয়ে কিন্তু সেটা ম্যাচুরিটি হবে। এবার প্রয়োজন বিশেষে কিন্তু তুমি টাকা তুলতে পারবে, কোনো কারণ এডুকেশন পারপাসে কিন্তু টাকাটা তুলতে পারবে প্রিমেচিওর হিসেবে। হ্যাঁ, হেলথের ব্যাপারে কোনো অসুবিধা হলে বা
কোনো দুর্ঘটনার কারণে কিন্তু টাকাটা তোলা যাবে, ঠিক আছে। প্রিমেচার হিসেবে টাকা তোলা যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার অর্ধেক টাকা কিন্তু পাবে, সম্পূর্ণ টাকাটা দেবে না, অর্ধেক টাকা দেবে। আর এখানে একটা বিশেষ একটা বলে রাখা দরকার যে বছরে তোমার 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা এর মধ্যে কিন্তু ট্রানজাকশন চলবে। মানে তুমি 250 টাকার নিচে তুমি জমাতে পারবে না, আর 1.5 লক্ষ টাকার বেশি কিন্তু রাখতে পারবে না। এটা কিন্তু খুব ভালো একটা পলিসি। আমি চাইলাম যে 1.5 লক্ষর বেশি দেবো, কিন্তু সেটা কিন্তু হবে না, আর 250 নিচে কিন্তু জমা দেওয়া যাবে না। এটা হচ্ছে সুকন্যা পলিসি, একটা দারুণ। আর এখানে আজকের ডেটে মানে 2024 সালে আজকে যেটা ইন্টারেস্ট আছে সেটা 8.20%। 8.20% আজকের ডেটে আছে। তো এটাই 15 বছর অব্দি কিন্তু, মানে এবার এর মধ্যে ইন্টারেস্টটা ওঠানামা করে, হয় বাড়তেও পারে বা কিছুটা কমতেও পারে। এই পলিসিতে 15 বছর অব্দি টাকা জমাতে পারবে, 15 বছরের পরে কিন্তু টাকা জমানো লাগবে না। ঠিক তার 6 বছর পর অর্থাৎ 21 বছরে গিয়ে বইটা সম্পূর্ণ ম্যাচুরিটি হয়ে যাবে, আর সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু ঢুকে যাবে। তো বন্ধুরা, যেহেতু আমাদের পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট করা ছিল না, তো আমরা গিয়ে একটা নতুন একটা অ্যাকাউন্ট করব, তার জন্য ফর্ম নিয়ে আসি। এ হচ্ছে সেই ফর্মটা, এটা হচ্ছে অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাকাউন্ট ফর্ম, আর এটা হচ্ছে সুকন্যা যে করবো, তো সেটা সুকন্যা ফর্ম এটা। তো আগে তোমার ওখানে অ্যাকাউন্ট ফর্মটা আমরা ফিল আপ করে জমা দেবো, জমা দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে, আর ঠিক তার সাথে সাথে কিন্তু সুকন্যা পাপা সুকন্যা ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা দিলে সেই সুকন্যা পলিসিটা কিন্তু চালু হয়ে যাবে। আর আমরা মানে যে ডেটে করব, কালকে যদি করি, কালকের থেকে কিন্তু এটা চালু হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় প্রত্যেকেরই এই অফারটা প্রত্যেকেই নেওয়া উচিত। আর এখানে যেটা আছে তোমার, সাধারণ একটা তোমাদের একটা হিসাব দিই, যদি তোমার মাসে যদি 1000 টাকা করে যদি রাখা হয়, 15 বছরে 1,80,000 টাকার মতন এরকম জমছে, আর সেটা গিয়ে তোমার 21 বছরে 5.5 লক্ষ টাকার একটু বেশি কিন্তু পাওয়া যাবে। আমরা আজকে ফর্মটা ফিল আপ করবো, কালকে পোস্ট অফিসে জমা দেবো। যেহেতু ব্যাংকের ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু নথিপত্র থাকে, যার জন্য সেখানে ভিডিও করা যাবে না, আর যদি করো বা সেটা করা উচিত না, যার জন্য আমরা কিন্তু কালকে পোস্ট অফিসেরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। শুধুমাত্র তোমাদের বলে দিচ্ছি, যে কোনো ব্যাংক অথবা পোস্ট অফিস থেকে ফর্ম নিয়ে আসবে, ফর্মটা ফিল আপ করে জমা দেবে, সাথে সাথে সুকন্যা একটা ফর্ম দেবে, সেটা ফিল আপ করে জমা দিলে কিন্তু তোমাদের সুকন্যা সমৃদ্ধি প্রকল্পটা চালু হয়ে যাবে। তো পোস্ট অফিসে যেতে গিয়ে ভিডিওটা পাওয়া যাবে না বলে কিন্তু আমরা সেটা করলাম না। প্রসেসটা একই, যেটা তোমাদের বললাম, ফর্ম এনে ফিল আপ করে শুধু জমা দেওয়া। ওখানে গিয়ে তো কিছুই না, আমরা চাইও না কোনো অফিসিয়াল কোনো কাজে ব্যাঘাত ঘটুক, যার জন্য এটা এলাও কেউ করে না, করবে না, একদমই তাই। যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা ওটা, ওখানে অনেক রকম কাজ হয়, লেনদেন চলে বা বিভিন্ন রকম পার্সেল আসে, সবকিছু তো ওখানে গিয়ে শেয়ার করা যাবে না, যার জন্য কিন্তু আমরা সেখানে গিয়ে ভিডিও করতে পারলাম না। আমি তোমাদের শুধু 1000 টাকা কথা বললাম, কিন্তু সেখানে তোমরা বাড়িও রাখতে পারো বা একটু কমও রাখতে পারো, কিন্তু যেটা বললাম যে বছরে 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা, 250 টাকার নিচে রাখা যাবে না, আর 1.5 লক্ষ টাকার উপরে কিন্তু রাখা যাবে না। এটা হচ্ছে খুবই একটা সুন্দর পলিসি। মানে কেউ যাদের বিশাল পয়সা আছে তারা হয়তো 1.5 লক্ষ টাকার বেশি রাখবে, কিন্তু সেটা হবে না। এটা সাধারণ মানুষ আর গরিব মানুষ প্রত্যেকের কথা মাথায় রেখে কিন্তু এই পলিসিটা চালু হয়েছে। তো আমরা সুকন্যা ফর্ম ফিল আপ করছি, আগামীকালই ইচ্ছা আছে দেবো জমা। এই ফর্মটা আমার নামে করিনি, তো যেহেতু আমার এখনো ওর মানে আধার কার্ড, তারপরে আই কার্ড, এগুলো এখন ট্রান্সফার হয়নি, সেজন্য ওর নামে করছি। যেহেতু পরে যেহেতু সমস্যা, ঠিকানা এগুলো সমস্যা হবে, আমারটা করব, তো ভাবলাম যে না, পরে আমার নামে করতে গেলে পরে সমস্যা। জয়েন্ট অ্যাকাউন্টও করা যায়, জয়েন্টটাও করিনি, কারণ সেক্ষেত্রে অসুবিধা, এর জন্য সিঙ্গেল ভাবেই ওইভাবেই করা হয়। হ্যাঁ, যেহেতু এখনো ওর কাগজপত্র এখনো আমরা এখানে ট্রান্সফার করে এখনো আনিনি, যার জন্য ওর নামে এখানে করা যাচ্ছে না, কিন্তু এটা পরে জয়েন করা যাবে, সেটা আমরা পরেই করে নেবো ট্রান্সফার করে। এখন আপাতত আমার নামেই করব। আর এক্ষেত্রে তোমার বাবা অথবা মা যে কোনো একজনের নামে কিন্তু করলেই হয়, আর চাইলে তোমার জয়েন্ট অ্যাকাউন্টও করতে পারো। আর মেয়ের আধার কার্ডটা তো দিতেই হবে, যেটা বললাম, আধার কার্ডের জন্য কিন্তু আমরা এতদিন ওয়েট করছিলাম।
তো আধার কার্ড এখন হয়ে গেছে, আমরা চললাম সুকন্যা করতে। আর তোমরা কিন্তু এই পলিসিটা নিতে পারো, সত্যি খুব ভালো পলিসি, একদম কোনো পেশার না। এটা অ্যাকচুয়ালি করা কেন জানো তো, মানে এটার করার উদ্দেশ্য একটাই, মেয়েদের যে শিক্ষা এবং শিক্ষার পরে যে বিবাহ, এই দুটোতেই কিন্তু কাজে লাগবে। উচ্চশিক্ষা করতে গেলে কিন্তু পয়সার প্রয়োজন, আর সেটা তো একবারে এতগুলি টাকা ব্যয় করা অসম্ভব। সেটা যদি মাসে মাসে কিছু করে জমানো যায়, আর ঠিক ওর যখন উচ্চশিক্ষার সময় হবে ঠিক তখন গিয়ে কিন্তু টাকাটা ম্যাচুরিটি হবে। আর সেক্ষেত্রে একটা দারুণ সুযোগ আমাদের, আর সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমাদের কোনো প্রেশারও আসবে না, ফিউচারের কথা ভেবেই এটা। হ্যাঁ, তো অনেক অনেক সুবিধা এটা সুকন্যাটা করা। আমরা করছি, তোমরাও করো। আর ফর্মটা তো দেখলে ব্যাংকে ফর্ম যেমন হয়, আমরা যতটুকু জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো রকম কোনো ভুল কিছু বলে থাকি সেটা তোমরা কমেন্ট বক্সে মতামত তোমাদের প্রকাশ করতে পারো, হয়তো সেই জায়গাটা আমরা শুধরে নেবো। আর আমাদের সাথে থেকো, আমরা যেটা জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। কালকে আমরা যাব ফর্ম জমা দিতে, কালকের থেকে সুকন্যা কিন্তু আমাদের চালু করছি, আর তোমরা কিন্তু করো। আর যদি আমাদের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।